রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে কাবেরী সাতকাহনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকাল সকাল সব কাজ গুছিয়ে চলে এসেছি আমাদের মন্দিরে। আজ সোমবার অ্যান্ড জন্মাষ্টমী, এমন শুভ দিনের আশীর্বাদে সকলের জীবন সুন্দর হোক এই প্রার্থনা করি। তো প্রথমেই আমি ভোগের জন্য জায়গাটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম, তারপর একে একে প্লেটের মধ্যে ফল আর মিষ্টিগুলোকেও গুছিয়ে নিলাম। এই দিকের কাজ প্রায় অনেকটাই গুছিয়ে নিয়েছি, সেই জন্য এখন চলে এলাম আমরা ছাদে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর আছে, মেঘলা মেঘলা করে আছে, খুব একটা রোদ দেয়নি, হয়তো বৃষ্টি আসতেও পারে। তো ছাদে এসে প্রথমেই ঠাকুর গাছে জল দিয়ে সূর্য প্রণাম সেরে নিলাম। ঠাকুর গাছে জল দেওয়ার পর ভোগ দেওয়ার জন্য কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম। আমার ঠাকুমা ছোটোবেলায় আমাকে একটা সুন্দর ছড়া শিখিয়ে দিয়েছিল এই তুলসী পাতা তোলার। আপনারা কি তুলসী পাতা তোলার সময় কোনো মন্ত্র বলেন? তবে কোনো মন্ত্র না বললেও হাতে 3 বার তালি দিয়েই এই তুলসী পাতা তোলা যায়। তো এখন নিচে চলে এলাম আর তারপর ঠাকুরের মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝটপট পুজোর কাজ শুরু করে দিলাম। মন্দিরের এই হলুদ লাইটটা আমাদের মন্দিরের ডেকোরেশনটাকে আরও বাড়িয়ে তুলেছে। আর এই যে আপনাদের সাথে বকবক করতে করতে আমার চন্দন বাটাও হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, চলুন পুজো শুরু করা যাক। জয় রাধে রাধে। ছোট বড় যেমনই হোক, ঠাকুর মন্দির হলো আমাদের একটা শান্তির জায়গা। কত দুঃখ কষ্টের সাথে সাথে হাজারো আনন্দের সাক্ষী হয়ে থাকে আমাদের এই ঠাকুর ঘর। আর আজ এই প্রদীপ জ্বালানোর সাথে সাথে শ্রীকৃষ্ণ রাধিকার কাছে অনুরোধ জানাই, অধর্মের নাশ হোক আর ধর্ম প্রতিষ্ঠিত হোক আবারও। শত অন্ধকার সরে গিয়ে আবারও ধর্মের আলোয় যেন আলোকিত হয়ে উঠি আমরা। এই পুজোর দিনে সবাই সেজেছে আর আমাদের সুইট হোম সেজে উঠবে না, তা কি হতে পারে? তাই গাঁদা ফুলের এই চেন দুটো নিয়ে আমি দরজার 2 পাশে লাগিয়ে দিলাম। ইচ্ছে ছিল মাঝখান থেকে এটা হ্যাং করার, কিন্তু এখন সময়ের অভাবে তা আর হলো না, পরে এটা করে দেব। আর বাইরের এই যে গেটটা, এই গেটটার জন্য আমি বাইরে একটাও কোনো ডোর হ্যাঙ্গিং লাগাতে পারি না, আর এটা নিয়ে আমার দুঃখের শেষ নেই। গুছিয়ে সুন্দর করে ভালোভাবে পুজো করলে মনে একটা আলাদাই শান্তি লাগে। আর এইদিকে দেখুন, আমি পুজো করছি আর শুভম গেছে প্লেন দেখতে। তবে উড়ে যাওয়া প্লেন দেখতে আমারও বেশ ভালো লাগে। ছোটোবেলায় প্লেন দেখলেই আমার মনে একটাই প্রশ্ন জাগতো, আচ্ছা এরা আকাশে হারিয়ে যায় না? আকাশে কি প্লেন যাওয়ার কোনো রাস্তা আছে নাকি? যা, সত্যি সত্যি হারিয়ে গেল। ছোটোবেলায় সত্যি কত অদ্ভুত প্রশ্নই মনে জাগতো। নিজেদের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি বলে সব পুজো পার্বণগুলো পরিবারের সাথে মানিয়ে ওঠা সম্ভব হয় না। তাই আমার ইচ্ছে করে যে অ্যাটলিস্ট শুভমের যেন এই পুজো পার্বণের দিনগুলোতে একটা বেলা হলেও ছুটি থাকে, স্পেশালি দিনের বেলাগুলো। তাহলে হয়তো একটু সময় আমরা দুজনে একসাথে কাটাতে পারবো, আর স্পেশালি বাবাজির পুজোটা দুজনে একসাথেই করতে পারবো। ছোট্ট এই আলোর শিখায় মিটে যাক হাজারো অন্ধকার, দেরি হলেও সর্বদাই যেন জয় হয় সত্যের, সকলেই পায় যেন সুবিচার। বাবাজি তুমি শক্তি দিও, সাহস দিও, দিও অগাধ বিশ্বাস, লড়াই তো চলতেই থাকবে, পড়বে যতক্ষণ এই নিঃশ্বাস।
আমাদের তো আজকের দিনটা খুব ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো জন্মাষ্টমীর দিনটা? আর এই যে আরতি হয়ে গেছে, সবার মাথায় আরতির তাপ নিয়ে বাবাজি আর শ্রীকৃষ্ণ রাধিকার কাছে আশীর্বাদ নিয়ে নিন। আর এইদিকে আমার বর পুজো শেষ হতে না হতেই প্রসাদ নেওয়ার জন্য বাটি হাতে হাজির হয়ে গেছে। ছোটবেলায় একটু চিড়ের প্রসাদের জন্য কতক্ষণ অপেক্ষা করে থাকতাম। ছোটবেলার সেই স্মৃতিগুলোই এখন সুন্দরভাবে এনজয় করছি। আজকে শুভম ব্রেকফাস্টে বানিয়েছে এগুলো বানানো নিজের পছন্দের বানিয়েছে সুজির হালুয়া। আমি বললাম আমার জন্য লুচি সবজি বানাতে, তো বেটা বলে কি না তোকে লুচি সবজি খেতে হবে না, শশা আর আপেল খেয়ে কাজ চালিয়ে দে। এই যে বর বাবাজি নিজের পছন্দের সুজির হালুয়া বানিয়ে যে তুমি খেয়ে নিচ্ছ। হ্যাঁ, আর আমি যে বললাম যে আমার জন্য একটু কিছু লুচি সবজি বানিয়ে দিতে, সেটা কেন বানালে না তুমি? এটা বেশি কি? তো আমি তো মিষ্টিটা খাবো না তো। পুজো, ভোগ প্রসাদ খাওয়া, জন্মাষ্টমীর স্পেশাল ব্রেকফাস্ট, এই সব মিলিয়ে আমাদের আজকের দিনটা তো খুব ভালো কেটেছে। আপনারাও অবশ্যই জানাবেন আপনাদের কেমন কেটেছে দিনটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।